জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার টপশিট তৈরি করা খুবই সহজ এবং আপনার সবকিছুই যদি রেডি থাকে তাহলে আপনি 1 মিনিটেই একটি সাবজেক্টের টপশিট তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনার ডে ওয়াইজ যদি পাইভট টেবিল করা থাকে তাহলে আরও সহজ হয়, অথবা আপনি সেই দিনের সাবজেক্ট ফিল্টার করে থাকলে এখানে রোলগুলো বা রেজিস্ট্রেশনগুলো সিলেক্ট করবেন, তারপর সেটাকে আমরা টপশিটে নিয়ে যাব। তো এখানে পাইভট টেবিলের মাধ্যমে কিভাবে সহজেই টপশিট তৈরি করা যায় সেটা দেখুন। এখানে আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে মুহূর্তের মধ্যে এই সাবজেক্টগুলো আলাদা হয়ে গেল, এই রেজিস্ট্রেশনগুলো। এখন আমি এটাকে সাজিয়ে নেব সিম্পল লেআউট দিলাম। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমি A to Z দেব, যাতে সেগুলো ক্রমানুসারে সাজানো থাকে এবং টপশিট এর সাথে OMR মিলানো সহজ হয়। তো এখান থেকে আমি লাস্ট পর্যন্ত এখানে কপি করব, কপি। এরপরে আমরা আরেকটি শিটে যাব, শিটে গিয়ে এখানে রাইট বাটন, পেস্ট স্পেশাল, ট্রান্সপোজ, ওকে। এরপর এখানে আবার রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে আমরা টপ শিটে চলে যাব। এটা আমাদের টপ শিট, এখানে সব কিছু লেখা আছে, ডেট দেয়া আছে, এরপরে সাবজেক্ট কোড লেখা আছে। এখানে আমরা কার্সারটি রেখে পেস্ট স্পেশাল, আনফরমেটেড টেক্সট, ওকে। তাহলে ওকে দেওয়ার পর আমরা দেখা যাচ্ছে এখানে একটু সমস্যা হচ্ছে। এখানে আমরা কার্সারটা রাখলাম, এরপর ট্যাব চাপলাম, চাপার পরে আমাদের টপ শিটটি তৈরি হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখব যে 103 জন স্টুডেন্ট আছে, এখানে 103 জন, কোনো যদি অনুপস্থিত থাকে বা বহিষ্কার থাকে সেটা লিখে আমাদের টপ শিট তৈরি। কেন্দ্রের এডমিট কার্ডগুলো যদি আপনি সংগ্রহ করে নিতে পারেন তাহলে বিষয়ের শিরোনাম লেখার জন্য আপনাকে প্রশ্নপত্রের প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। সেক্ষেত্রে আমাদের এখানে সংশ্লিষ্ট সাবজেক্টের এডমিট কার্ড রেডি। এখান থেকে আমরা বিষয় কোড, যে কোড শিরোনাম আছে সেটা কপি করব, কপি টেক্সট, এরপরে গিয়ে আমরা শিরোনামে পেস্ট করব, পেস্ট করলাম, সাইজ বাড়িয়ে দেব 12। তাহলে আমাদের টপশিট প্রিন্টের জন্য রেডি।